কেরালার এইরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে গিয়ে যে তারপর আমাদের তিনজনের এত পরিমাণ শরীর খারাপ হবে সেটা কিন্তু যাওয়ার সময় আমরা বুঝতে পারিনি। হয়তো আগে থেকে যদি সব কিছু জানা যেত তাহলে কিন্তু সেই কাজটা সব মানুষে করতো না। আগে যদি আমরা জানতাম যে এরকম হবে তাহলে কিন্তু সেখানে আমরা যেতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আমরা সেই দিনটা ছিল হলো সানডে। সেদিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটা পার্কে। আর পার্কে যাওয়ার পরই তো আসার সময় এইরকম বিপদ ঘটেছিল, আপনাদের সাথে সবই শেয়ার করব। আর এখানে এসে তো এত সুন্দর ভালো লাগছে। এক পাশে দেখুন অনেক পানি, আরেক পাশে কিন্তু পানি নেই, কম পানি, সেই জন্য কিন্তু আরো ভালো লাগছে। আর ওইখানে একটা পোক বসে রয়েছে, অনেক সুন্দর দেখতে। আর দেখুন কত সুন্দর দৃশ্য, এসেই মনটা জুড়িয়ে যায়। এইরকম দৃশ্য পেলে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমরা তার পাশেই কিন্তু একটা ছিল পার্ক, সেই পার্কেই যাব, সেই জন্য টিকিট নিচ্ছে আমার হাজব্যান্ড। আর আমার মেয়েটাকে নিয়ে আমি এখানে ভিডিও করছি। আর এখানে অনেক মানুষ আসছে, সেই জন্য কিন্তু অনেকগুলো গাড়ি, সেগুলো দেখে দিলাম। আর আমার মেয়েটা দেখুন আমার কোলে থেকে তার বাবার হাত ধরে চলে গেল। আর মেয়েরা হয়তো বাবা পাগলি হয়, সেই রকম আমার মেয়েটাও হয়েছে। আর সবার ফার্স্টেই কিন্তু ঢুকেই একটা খেলার জিনিস দেখে গিয়েছে আমার মেয়েটা, কিন্তু এগুলো কিনতে চেয়েও যে লাস্টে আসার সময় ও কিনতে পারবে না সেটা আমরা কখনো ভাবিনি। ভাবছিলাম যে ওকে কিছু খেলনা দিয়ে তারপর খেলনাপাতি কিনে নিয়ে চলে আসবো, কিন্তু সেই ভাগ্যটা আর হয়নি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। আমার মেয়েটা তো এখানে এসে একটু দুল খেয়ে তারপর কিন্তু পানি দেখে তো সব বাচ্চাদেরই এইরকমই মনে হয় যে পানিতে যাবে। গান শুনে তো অনেক খুশি হয়েছিল। যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু আমার মেয়েটা অনেক খুশি ছিল। আর দেখুন পানি দেখে আমার কোলে থেকে তো ও নেমেই যাচ্ছিল। তারপর আমরা ভাবলাম যে একটু ফুচকা খেয়ে নিই, তারপর বসে গেছি ফুচকা খেতে। আর ফুচকা ভাইয়া নিয়ে এসে দিচ্ছিল। আর ফুচকাটা খেতে আমি আর কি বলবো, এত মজা ছিল খেতে। আবার ফুচকা খেতে মন চাইছিল, অনেক মজা। আসলে মেয়ে মানুষকে তো ফুচকা পাগলই হয়, সবার কাছে শুনেছি, কিন্তু আমিও সেই রকমই, অনেক মজা লাগে। সেই জন্য ভাইয়া একটু ভিডিও করে দিচ্ছিল। আর আমার মেয়েটা দেখুন এমনিই একটা ফুচকা খেয়েছিল। আর ও আসার সময়ও সকালে কিচ্ছু খেয়ে এখানে আসিয়াও কিন্তু একটা ফুচকা আর পানি খেয়েছি, সেই জন্য শরীর এত খারাপ করেছে আমার মেয়েটার। আর আমরা পার্কের কিন্তু একদম পিছনে যাব, সেই জন্য কিন্তু আসছিলাম। আর আমার মেয়েটা এটা দেখে উঠতে চেয়েছিল, কিন্তু ওকে তো ওঠানো যাবে না, অনেক ছোট বাচ্চা, অনেক ভয় পাবে। আমি উঠেছিলাম, বুঝতে পারি এই তারিখ উঠিনি, আগে উঠেছি, সেই জন্য বলছিলাম। আর দেখুন পিছনে এসে ওখানে করে গেলে কিন্তু ওই মাথায় নিয়ে যাবে, 400-500 টাকা করে দিতে হবে। আর আমার মেয়েটার সাথে এখানে হাঁটছিলাম, আমার মেয়েটা তো আমাকে হাতই ধরবে না, বলছিলাম যে ক্যামেরা বন্ধ করো, আমার মান সম্মান যাবে, সে তার বাবার সাথেই থাকবে। তারপর তো কিছু বলে আমার মেয়েটাকে আমার কোলে নিয়ে এসেছিলাম। অনেক ভিডিও ছিল, এডিট করে ছোট ছোট করে দিয়ে দিয়েছি, যেহেতু অনেক বড় হয়ে যাবে সেই জন্য। ওর বাবার সাথে ও গাড়িতে খেলে আসলো। তারপর কিন্তু আমরা এই সিঁড়ির মতন ছিল সেখানে এসে গিয়েছি ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য। হয়তো ছবি আপনারা দেখে ফেলেছেন। আর আমার মেয়েটার তখন থেকে ওই গাড়িতে ওঠার পর থেকেই কিন্তু মনে হয় মাথা ঘুরছিল, আমরা তখন বুঝতে পারিনি, কিন্তু তবুও দেখুন পিছনে যাচ্ছে, সিঁড়ি চড়বেই। ও দেখলে ওর বাবা ওর সাথে ছিল, আমি ভাবছিলাম যে একটু ভিডিও করে নিই, ভালো লাগবে আমার মেয়েটাকে নিয়ে। তারপরে আর এখানে একটু দেরি করে নেই, বাইরে বেরিয়ে গেছি। এখনও কিন্তু বুঝতে পারিনি যে আমার মেয়েটার ভালো লাগছে না। তারপর আমরা এখানে নদীর ভিউটা দেখছিলাম, অসাধারণ একটা ভিউ। আপনারা হয়তো ক্যামেরায় ভালোলে বুঝতে পারবেন না, কিন্তু এমনিতে কিন্তু আরো অনেক সুন্দর দেখতে, উপর দিয়ে প্লেন যাচ্ছিল। আর এখানেই আমার মেয়েটার কিন্তু হাত চেপার আরম্ভ হয়ে গেছিল, শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তারপর এগুলো দেখে মাছ তো এখানে এত পরিমাণ আছে বলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর, মনে হয় ফিশারিতে এসে গিয়েছে। আর লাস্টে এ পর্যন্তই, বাই বাই।